হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? তো শুভ জন্মাষ্টমী। তোমরা সকলেই জানো তো জন্মাষ্টমীতে কার কার বাড়িতে গোপালের পুজো হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর এই দেখো আমাদের বাড়িতে নতুন এবছর পুজো করা হলো জন্মাষ্টমীর। শাশুড়ি আর বৌমা মিলে অল্প কিছু আয়োজন করে ফেলেছিলাম। বাড়িতে কোনো ব্যাটা ছেলে ছিল না, তো সেই কারণে আমাকেই বাজারহাট করতে হয়েছিল আর শাশুড়িকে করতে হয়েছিল। দুইজনে মিলে অল্প কিছু আয়োজন দিয়ে শুভ জন্মাষ্টমীর পুজোটা সম্পূর্ণ করে ফেললাম। তো প্রথম থেকে কি করলাম, কি হলো, কিভাবে কি, সমস্তটাই আমি কিন্তু বলবো। আর ভিডিওটা একটু বড় হতে চলেছে, প্লিজ তোমরা কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো। তো যাই হোক, তো দেখো, তো লোকনাথ বাবাকেও স্নানটা মা করেই নিল, তাকেও নতুন বস্ত্র দান করা হয়েছে, কিনে এনেছিলাম বাবার জন্য। সেও নতুন বস্ত্র পরবেন, তারপরেই হচ্ছে গোপালের স্নান করানো হবে। তো একটা কথা বলি, আমার শাশুড়ি মা না মানে পুজোর দিক দিয়ে একদম পারফেক্ট, যেটা আমি বলবো। পুজো কেন, সব দিক দিয়েই, কারণ উনি পুজোর নিয়ম কানুনটা খুব ভালো জানেন এবং খুব সুন্দরভাবে গুছাতে পারেন। এখন যেহেতু সময়ের সাথে সাথে সব কিছু বলে না, তো সেই কারণে এখন ওনার বয়স হয়েছে, ওনার হাতে ব্যথা, ওনার মানে রোগ ধরেছে শরীরে, সেই কারণে খুব একটা ভালোভাবে উনি পারে না, তবে যতটুকুনও পারেন খুবই ভালো পারে। আর প্রত্যেকটা ঠাকুরমশাই কিন্তু আমাদের বাড়িতে আসলে পরেই আগেই কিন্তু এই সাজানো গোছানোটা দেখেই তাদের নজর কেড়ে নেয়। তখনই বলে যে কে সাজিয়েছে, বৌমা না মানে শাশুড়ি, এরকম করে বলে। তো আমি বলি না, মাই সাজিয়েছেন। আর মার যতই শরীর ব্যথা থাকুক, শরীরে কষ্ট থাকুক, ঠাকুরের কাজ কিন্তু কাউকে দিতে একদম রাজি করে না, একদম রাজি হন না উনি কিন্তু নিজেই করতে পছন্দ করেন। হ্যাঁ, আমরা হেল্প করি, ওনার হাতে হাতে করার চেষ্টা করি। আগে তো একদমই করতে পারতাম না বা করতামও না, উনিও দিতেন না। তো এখন প্রায় অনেকটাই করি। বা তোমরা আগেও দেখেছো, আমার শাশুড়ি যখন এখানে ছিল না, যখন বাইরে ছিল, আমি কিন্তু প্রায় তোমাদের চেষ্টা করেছি গোপালের অল্প কিছু বড় কিছু ভিডিও বানিয়ে ভিডিও দেওয়ার বা শেয়ারও করতাম। আমি ইউটিউবে বেশি করি। তো যাই হোক, তো আমি এটাও বলেছিলাম ভিডিওর মধ্যে যে আমার শাশুড়ি মা মালকিন, উনি কিন্তু আসলে কিন্তু ভগবান আমার হাতে আর থাকবে না, তখন কিন্তু আমি কিন্তু খুব একটা পারবো না গোপালের ভিডিও তোমাদেরকে দিতে। তো যাই হোক, জন্মাষ্টমীতে পারলাম, জানি না, সবই গোপালের ইচ্ছা, গোপুসোনাদেরই ইচ্ছা। যেহেতু দুটো গোপুসোনা আমাদের বাড়িতে, খুব সুন্দর লাল্লু বুল্লু একবার একদম, দেখতেই পাচ্ছ তোমরা। তো তাদেরকে স্নান করানো হয়ে গেল, প্রথমে ঘি মধু আর মানে যা যা দেওয়ার দরকার আর কি, সেগুলো দিয়ে স্নান করানো হয়ে গেল, দই। আর এখন হচ্ছে মানে শুদ্ধ মানে ভালো গঙ্গার জল দিয়ে তাকে ধোয়ানো হবে, তার কারণ মানে চিটচিট টাইপের করে, তো সেই কারণে উনি গঙ্গার জল দিয়ে ধুয়ে দিচ্ছেন, আর একবার মানে স্নান করাচ্ছেন, ধুয়ে দিচ্ছেন না, স্নান করাচ্ছেন। আর তারপরে আর একটা কথা বলি, তোমাদেরকে সমস্ত ভিডিওর মধ্যেই কিন্তু আমি বলি বন্ধুরা, যে আমার বলাতে ভুল থাকলে কিন্তু প্লিজ ক্ষমা করে দিও। হ্যাঁ, আজকেও বললাম, আমার গোপু সোনাদের পুজো থেকে, ভিডিও করা থেকে বা আমার বলা থেকে যদি কিছু ভুল ত্রুটি থাকে তো আমাকে প্লিজ মানে ক্ষমা করে দিও। হ্যাঁ, তো যাই হোক, আর তোমরা যে আমার এই ভিডিওগুলো দেখো তাতে কিন্তু আমি খুব খুশি হই, জানো তো। কিন্তু কষ্ট একটু পাই ঠিকই, তোমরা কমেন্টটা খুব একটা করো না আমাকে, সে ঠিক আছে, তাতে আমার খুব একটা কষ্ট লাগে না, একটুখানি হয়, কিন্তু একটুখানি হয় যদি একটা দুটো কমেন্ট, মানে কমেন্ট বক্সে গেলে যখন একটা দুটো কমেন্ট পাই গোপালের সম্বন্ধে, বা আমার যে কোনো ভিডিও, রান্নার ভিডিও বলো, ঠাকুরের ভিডিও বলো, মানে ঘোরার ভিডিও, যে কোনো ভিডিওতে যদি একটু দেখ, তোমরা ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, তোমরাই তো আমাকে মানে জানাবে, বোঝাবে না, যেহেতু আমি নতুন, একদম নতুন, আমি তো ঠিক মতন ভিডিও করতেও পারি না। আর আমার ছোট্ট একটা মেয়ে, সেই মেয়েটা কিন্তু আমাকে হেল্প করে, জানো তো, ভিডিও করাতে, ভিডিও এডিটিং করাতে, ভিডিও করাতে, ওরও কিন্তু ক্রেডিটটা অনেক। হ্যাঁ, আমার হয়তো একটু ধৈর্য, যে আমি সংসারের সমস্ত কিছু কাজকর্ম করেও যে কিছুটা সময় বের করি তোমাদের সাথে শেয়ার করব বলে, সেটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আর কি। যাই হোক, তো দেখো
সমস্ত কিছু প্রায় টুকটুক করেই উনি করছেন, আর আমি একটু হেল্প করে দিয়েছিলাম, একটু তাল মজে দিয়েছিলাম, তারপর হচ্ছে তোমার নাড়ু পাকি দিয়েছিলাম, তারপরে লুচি বানাবে যেহেতু ময়দা চটকি দিয়েছিলাম, এই সমস্ত টুকটাক কাজগুলো আমি করে দিয়েছিলাম। হ্যাঁ, গোপালের পার্ট 1 তো তোমরা তার সাজুগুজু জিনিসই দেখেছো। আর একটা কথা বলে রাখি তোমাদের, আমি পার্ট 1 যেই মুকুটটা দেখিয়েছিলাম না, সেই মুকুটটা সব ভালো ছিল। মা যখন পড়াতে গেল পরের দিনকে না ছোট, আমার ফের আবার রবিবার দিনকে গিয়ে চেঞ্জ করে আমাকে ওই মুকুটগুলো আনতে হয়েছে। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পারবে গোপুসোনাকে। আর এই যে জামাগুলো পরানো হচ্ছে, এই দুটো না আমার মেয়ে পছন্দ করেছিল, কারণ ওর এই কালারটা খুব পছন্দের। এই দুটো জামা আমি কিনেছিলাম কোথা থেকে জানো তো, সোদপুর থেকে। কারণ আমি সোদপুরে আমার বাবার বাড়ি, ওখানে যখন যাই আমি ওই মার্কেটে গেলে আমি গোপালের জন্য কিনি। এখন নতুন হয়েছে, আগে আমার জন্য কিনতাম, মেয়ের জন্য কিনতাম, এখন গোপু সোনাদের জন্যও কিনি। যাই হোক, কিছু না কিছু কিনি। তো এই জামাগুলো না কেনা হয়েছিল, তো ছিল ঘরে অনেক দিনই। তো আমি এই মানে জন্মাষ্টমী উদ্দেশ্য করেই কিনেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এই জামাগুলোই ওদের কাজে লাগবে। তো যাই হোক, মুকুটগুলো আমি ওই কালারের ম্যাচিংয়ে পাইনি বলে আমি আনতে পারিনি। আমাদের এখানে না ভীষণ দাম, আমি দেখেছি সোদপুরে একটু কম দাম, কিন্তু একটা তো দোকান না, প্রচুর দোকান সোদপুরে গোপালের, একটু কমের মধ্যেই পাওয়া যায়। আর আমাদের এখানে ভীষণ দাম গো। তো এই দেখো আমাদের পাড়ারই ঠাকুরমশাই, গোপাল ঠাকুরমশাই ওনার নাম, তো ওনাকে দিয়েই পুজোটাকে সম্পূর্ণ করানো হবে। এখন পুজোয় উনি এসছেন, গোছাচ্ছেন কিছু। আর তো তোমরা দেখতে থাকো আমাদের এই বাড়ির পুজোটা। ঠাকুরের বিয়ে ছেড়ে চলে যাস না, গোপালের বিয়ে নিয়ে। 예제 번도 무슨 음식 원하시는 뭐 아시는 분들 중에 시장 가서 말이다 아시는 오시는 거 그렇게 될 때가 오늘 집에 되시는 거 그것이 아버지 그것이 그것이야. 예제 건수 그냥 가만 샤이는 뭐 예제 시바디 무슨 거 예제 때 주는 거 배는 뭐 예제 정도 뭐 시도 주는 거 예제 정도 있는 데 주는 거 예제 건수 오늘 집 그리는 뭐 나나 주다가 아베 나다 신의 위에 나지 잘 봐야 돼. 나나 되보다 부자 불강. 나나 좋다. 부자 불강. 지기시다. 유다. 부가다. 그다음 한 거리샤미. আগে জায়গা দিয়ে না জান জল দেন। হাসিস কেন? আনন্দে পাইস মাকে দেখো দেখো হাসি দেখো, মেয়েটাকেও দেখো, এদিকে দেখো দেখো। এই ভালো না দিও মা ওই ধুনোটা বাইরে রাখো তোমার, হাসতে নেই ওটা কিন্তু কি খেলে হবে। এইভাবেই আমাদের পুজো হচ্ছিল। এবার আরতিটা শুরু হয়েছে, তোমার মন্দির আরতিটাও দেখতে হয়। এবারে আমি আর আমার শাশুড়ি মা অঞ্জলি দিয়ে নেবো। তো অঞ্জলি দেওয়ার পরেই আমাদের পুজোর সমাপ্তি। তো তোমাদের কিরম লাগলো গোপালের ভিডিওটা প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। শুভ জন্মাষ্টমীর ভালো থাকা শুভেচ্ছা।